যেহেতু আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করতেই হয়েছে, এখন এটাকে স্টার্ট করাটা একটা ব্লাডি হবে। এদেশের মানুষ আওয়ামী লীগকে চাই, আমি এটা অনুধাবন করি। ডক্টর ইউনূসের মধ্যে কোনো রাজনৈতিক দায়বদ্ধতা নাই। গোপালগঞ্জে যে 3টে মানুষ মারা গেল, এর জবাব ডক্টর ইউনূস দিতে পারবে? আমরা যেহেতু রাজনীতি নিয়ে কথা বলছি, সম্প্রতি দেখেছি যে আগামী 13 তারিখে আওয়ামী লীগ একটি লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এবং ইতোমধ্যে আমরা দেখছি রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল হচ্ছে, তারপর বাসে আগুনের ঘটনা ঘটছে, অর্থাৎ আগুন জ্বলছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? ডক্টর ইউনূসের মধ্যে কোনো রাজনৈতিক দায়বদ্ধতা নাই। যেহেতু উনি জনগণের সাথে মেশেন না, জনগণের কাছে যান না, জনগণের পালস বোঝার ক্ষমতা নাই। ওনারা ভেবেছেন এভাবে, বা এনসিপিও যারা আছে তারাও তো জনসম্পৃক্ত কোনো একটা টিম না, তাদেরও অনুধাবন নাই যে বাংলাদেশের রুট লেভেলে আওয়ামী লীগের কতটুকু জনপ্রিয়তা। ঠিক আছে, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, জোরে জোরেই বলেছি, সবার চেয়ে বড় আন্দোলনটাই আমার দ্বারা হয়েছে। ছাত্ররা আপোষ করলেও আমরা আপোষ করিনি, এবং রামপুরা, বাড্ডা, বসুন্ধরা, এই এলাকা, পুরো এলাকা আমরা অকুপাই করে রেখেছিলাম। তো তারপরেও আমাদের একটা অনুধাবন আছে যে এদেশের মানুষ আওয়ামী লীগকে চাই, আমি এটা অনুধাবন করি। মাঠ পর্যায়ে গেলে আমি যতই ঘৃণা করি, আমি ঘৃণা করলে তাতে আওয়ামী লীগের কী আসে যায়? জনগণের কি যায় আসে? আমার ঘৃণা করার সাথে কি জনগণের পালসের কোনো সম্পর্ক আছে? নাই তো। তো তো এই যে এনসিপির ছেলেপেলে হই হই রই রই করে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বিভিন্ন কার্যক্রম করলো, জামাত সেখানে গিয়ে যোগ দিল, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো বিষয় হলো, জনগণ যখন কাউকে চাবে তখন কি তাকে কেউ আটকায় রাখতে পারবে? এটা সম্ভব না। এবং আপনার হলো, যেহেতু আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করতেই হয়েছে বা করে ফেলছে, এখন এটাকে স্টার্ট করাটা একটা ব্লাডি হবে। যে ব্লাডিটা হচ্ছে, এটা নিষিদ্ধ করা ঠিক হয়নি। যখন কাউকে আপনি ক্লোজ করে ফেলবেন, তার ইস্টাবলিশমেন্টের জন্য সে ব্যাপকভাবে আপনার হলো রাগান্বিত হবে, প্রধান্বিত হবে, এবং সে তার ইস্টাবলিশমেন্টের জন্য ব্যাপক লড়াই করবে। সেই লড়াইয়ের বিরুদ্ধে আর একটা লড়াই হবে। অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিল দেশকে একটা দীর্ঘমেয়াদী ভায়োলেন্সের দিকে, মারামারির দিকে নিয়ে যাওয়ার একটা। আপনি কি চাচ্ছেন যে আওয়ামী লীগ আবার স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসুক? প্রথমত হলো, আওয়ামী লীগের যারা খারাপ কাজে, যেটাকে ফৌজদারি অপরাধ বলি বা ক্রিমিনাল ওয়ার্ক বলি, আওয়ামী লীগের ক্রিমিনাল না, শুধু বিএনপিরও যদি ক্রিমিনাল থাকে আমি কি তার বিচার চাইবো না? জামাতের যদি ক্রিমিনাল থাকে বিচার চাইবো না? এক্স্যাক্টলি আওয়ামী লীগেরই কেন বিচার চাবো, তাই না? আমি সকল ক্রিমিনালেরই বিচার চাই। জামাত বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে এদেশের মানুষকে খুন হত্যার রাজনীতি করেনি, তারা এই বাংলাদেশের জন্মকে বাধাগ্রস্ত করেনি, এবং বাংলাদেশের জন্ম হওয়ার পরেও সদ্য জন্ম হওয়া বাংলাদেশকে গলা টিপে হত্যা করতে চায়নি, তাই না? এটা কি একটা ক্রাইম না? এই সব কিছু এক একটা ক্রাইম, ঠিক আছে? তো যে যতটুকু ক্রাইম করছে সেই ক্রাইমের শাস্তি হবে, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া থামায় দেওয়ার যে একটা প্রবণতা, এইটা আপনার হলো আমি সাপোর্ট করি না। আমি যেটা সবসময় বলি, রাজনীতি একটা সামাজিক চুক্তি। এই সামাজিক চুক্তিতে যে বিজয়ী, সে পরাজিতকে অ্যাডপ্ট করবে এবং তার জন্য একটা পলিসি করবে, সেজন্য টিকে থাকে, সেজন্য বেঁচে থাকে, সেজন্য নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে। আমি একজনের সাথে যুদ্ধ করতেছি, যুদ্ধে যে পরাজিত হয়েছে, সে হাঁটতে পারছে না, আমার কাজ হলো তাকে কাঁধে করে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া। সে পরাজিত তো হয়ে গেছে। তো এই চিন্তাগুলো আমরা যদি সহনশীল না হই, আমরা আজকে খুব ঘাটটা মোটা করে আগায় যাচ্ছি, না আওয়ামী লীগকে থাকতে দেবো না, আওয়ামী লীগকে আসতে দেবো না, এই বলতেছি, কিন্তু ভাই এই ঘাড় মোটা কতক্ষণ থাকবে? আপনি নমনীয় ঠিকই হবেন, হ্যাঁ। এবং সেটা একটা ভায়োলেন্সের পরে হলে দেশের একটা ক্ষতি হলো। আজকে আওয়ামী লীগ যে বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে, আমি বলছি যে আগুন, তারেক আপনার একটু ইন্টারাপ্ট করি। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের ইশারায় বা আওয়ামী লীগের নেতারা যেভাবে হত্যাযজ্ঞ করেছে, এরপরে তারা আসলে ক্ষমা না চেয়ে যে প্রকাশ্য রাজনীতি বা তারা আবার যে সহিংস হচ্ছে, এই বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নানা আলোচনা হচ্ছে। আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে করেন? আমি আপনাকে বলছি, আওয়ামী লীগ একটা পলিটিক্যাল এন্টিটি। আপনার হলো, আপনি হলো পুলিশ, আপনি র্যাব, আপনি হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঠিক আছে? আওয়ামী লীগ একটা পলিটিক্যাল এন্টিটি। আমি আওয়ামী লীগকে বকা দেই, গালি দেই, এই জন্য আমি আওয়ামী লীগের শত্রু। বা আওয়ামী লীগকে একটা চড়থাপ্পড় মারি, আওয়ামী লীগ আমাকে চড়থাপ্পড় মারবে, ঠিক আছে? আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগের সাথে আমার দ্বন্দ্ব, আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হইয়া আওয়ামী লীগের হইয়া আমাকে কেন গুলি করলেন? আমার কথা বোঝেন।
তো বাইডেনও তো ট্রাম্পকে আটকানোর জন্য পুলিশকে নির্দেশ দিছিল। ওই বাইডেনের পুলিশ কি তখন বলছিল যে আমি আপনার আদেশ মানলাম, নাকি বলছে আমরা জনগণের আদেশে চলি, জনগণের জন্য, জনগণের আপনার চাহিদা ও মনন মেনে চলি? আমার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা কেন বললো না? তারা কেন আওয়ামী লীগের কথায়, আমার রাগ এবং খুব আওয়ামী লীগের সাথে, আমার তো পুলিশের সাথে কোনো, সেনাবাহিনীর সাথে, আমার তো র্যাবের সাথে, আমার তো বিজিবির সাথে কোনো রাগ ক্ষোভ ছিল না, তারা কেন উপযাজক হয়ে আমাকে গুলি করলো, আমাদেরকে গুলি করলো? এই প্রশ্নটা তো কেউ করছে না কখনো। তো পলিটিক্যাল উইল বাস্তবায়ন করা পুলিশের কাজ। এইভাবেই পুলিশ কি ব্যবহৃত হবে, এইভাবেই র্যাব কি ব্যবহৃত হবে, এভাবে বিজিবি ব্যবহৃত হবে? আগে আওয়ামী লীগ করছে, এখন ইউনূস সরকার করতেছে।